আমাদের অবস্থান কর্মসূচি হচ্ছে কাঁথাবালিশ কর্মসূচি, যার মাধ্যমে আমরা প্রশাসনকে একটা বার্তা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যতদিন না পর্যন্ত হচ্ছে আপনাদের হল প্লাস আবাসন ভাতা, অর্থাৎ আমাদের দাবি খুবই সুস্পষ্ট। সেটা হচ্ছে যে আমাদের হয় হলের ব্যবস্থা করে দেন, আর না হয় আবাসন যে ভাতা আছে আবাসন ভাতা আমাদেরকে প্রদান করেন। এই দুইটার একটা হলে দেখা যাচ্ছে এটা একদম মেইন মানে ফোকাস যে জায়গাটা। আরও আনুষ্ঠানিক অনেক বিষয় আছে। এখন জগন্নাথ নিয়ে কথা বলতে গেলে যে সমস্যাটা হচ্ছে, আপনি জগন্নাথ মানে এত এত ইস্যু বা এত এত হচ্ছে কাজের জায়গা বা এতই মানে আপনার কাছে মনে হবে যে কোনটা ছেড়ে আপনি কোনটা বলবেন, এবং সবগুলো অনেক বেশি করে ইম্পর্টেন্ট। বাট এগুলার ভিতরেও সবচেয়ে বেশি যেই জায়গাটা আমাদেরকে হচ্ছে বা সমস্যার সৃষ্টি করে সেটা হচ্ছে যে আমাদের হল আন্দোলন। এখন হল আন্দোলন নিয়ে যদি আপনাকে পিছনে আরেকটু জায়গা থেকে বলি, সেটা হলো আপনারা জানেন যে শুরু থেকে নিয়ে পর্যন্ত, অর্থাৎ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো হল নেই। শুধুমাত্র মেয়েদের একটা হল আছে, ছেলেদের জন্য আলটিমেটলি পুরানটাকে কোনো হলই নেই। এবং আপনারা আরও ভালো জানেন যে পুরান ঢাকার মতো একটা প্লেসে থাকতে গেলে একজন সাধারণ এবং মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের জন্য এটা আসলে খুবই মানসিকভাবে প্রেশার, অর্থনৈতিকভাবে তো প্রেশারই। তো এই বিষয়গুলো দেখা যাচ্ছে বিগত সেই শুরু থেকেই হয়ে আসতেছিল, কিন্তু ব্যাপার হলো এটা নিয়ে প্রশাসনের যে জোরালো পদক্ষেপ গ্রহণ করা, সেই জিনিসগুলো আমরা কখনোই দেখিনি। স্টুডেন্টের মুভমেন্ট ছাড়া কিন্তু কোনো জিনিসে হচ্ছে প্রশাসন নিজে থেকে যে সব করে ফেলা সেটা কখনো করেনি। সার্বিক বিষয়ে এখন এই সবগুলা বিষয় নিয়ে আমরা হচ্ছে চাচ্ছি যে আমাদের সুস্পষ্ট প্রশাসন যেহেতু দীর্ঘদিন ধরে আশ্বাস বা আশ্বস্ত করার চেষ্টা করছেন, বাট আমরা তাদের উপর বিশ্বাসটা রাখতে পারছি না। সেই কারণে আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের হল প্লাস আবাসন যে ভাতা, হয় আমাদের হলের ব্যবস্থা করে দেন, আর নয় হচ্ছে আমাদের যে আবাসন ভাতা সেটা আমাদেরকে দিয়ে দেন। কারণ এইটা যতদিন পর্যন্ত না করা হবে, অর্থাৎ যতদিন পর্যন্ত আমি এটা না পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আপনারা সবাই জানেন যে জগন্নাথে যে সংকটটা সবচেয়ে প্রবল জগন্নাথের শুরু থেকে, এবং যেই সমস্যাটা জগন্নাথের প্রত্যেকটা শিক্ষার্থী ফেস করে সেটা হচ্ছে আমাদের আবাসন সমস্যা। এবং এই সমস্যা যদি সমাধান করা যায়, জগন্নাথের যেই সমস্যাগুলো নিয়ে আমরা আন্দোলন, প্রত্যেকটা ব্যাপারই মোটামুটি সলভ হয়ে যাবে। তো আমরা দেখেছি যে আন্দোলনকে আমরা বিগত 14 তারিখের পর 14 এপ্রিলের পর দেখেছি হল এবং অস্থায়ী আবাসন এবং আবাসন ভাতাকে উপেক্ষা করে অন্যান্য যে আন্দোলনগুলো সেগুলো যেমন হচ্ছে ক্যান্টিন সংস্কার, জবি আন্দোলন, আপনার সমাবর্তন বলেন, এগুলো সামনে চলে আসছে। তো আমরা উপায়ন্তর না দেখে আমরা হচ্ছে কাঁথাবালিশ কর্মসূচি দিই যে যদি আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ী হল এবং অস্থায়ী হল না হওয়া পর্যন্ত যদি আবাসন ভাতা না দেওয়া হয়, তাহলে আমাদের কোনো উপায় নেই, আমরা জগন্নাথে যেখানে জায়গা পাবো রাত্রি যাপন করা শুরু করে দেব। এবং আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য কোনো অনশন করা নয় বা কোনো অবস্থান কর্মসূচি নয়। আমাদের এই উদ্দেশ্য আমাদের থাকার জায়গা নেই বিধায় আমরা জগন্নাথে থাকছি, এবং যতদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের অস্থায়ী থাকার জায়গা না করে দিতে পারবে অথবা আমাদেরকে আবাসন ভাতা না দিতে পারবে, আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের যে কাঁথাবালিশ কর্মসূচি সেটা চলমান থাকবে।